আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র ১ কাপ আটা এবং একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করছি। এটাকে দুধ পাকন পিঠাও বলা যেতে পারে। তবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই দারুণ মজাদার রেসিপিগুলো দেখে নেওয়ার জন্য। এই জন্য প্যানে প্রথমে আমি ১ কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে নেওয়ার পর দেখা যাবে যে ফুটে উঠবে। ফুটে ওঠার পর ১ কাপ পরিমাণ আটা দিয়ে দেব এবং সামান্য চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়ি দিলে খুব মুচমুচে একটা ভাব তৈরি হবে পিঠাতে, আর আটা দিয়ে তৈরি করলে দারুণ নরম তুলতুলে হবে পিঠাটা। তো এই পিঠাটা তৈরি করার সময় অনেকেরই দেখা যায় যে ভেঙে যায়। তো আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে একটা পিঠাও কিন্তু দুধে ভেজানোর পর ভেঙে যাবে না। তো এভাবে নেড়ে নিতে হবে এবং কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। তো একটা ডিম আমরা এভাবে করে একটা স্পুন দিয়ে নেড়ে নিলাম। সব কিছু রেডি করে নেব। তো নামিয়ে নিলাম। তো আটার কাইটাকে এভাবে করে হাত দিয়ে মথে মথে যেভাবে করে আমরা রুটির কাই তৈরি করি ঠিক সেভাবে করে নিতে হবে। গরম থাকা অবস্থাতেই অবশ্যই করে নিতে হবে হালকা। তারপর ডিমটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমি একটা ডিম পুরোপুরি দেইনি ১ কাপ আটার জন্য। এখন কিন্তু খুব নরম হয়ে যাবে, কিন্তু ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে মথে নেওয়ার পরে যখন একটা স্টিকি ভাব তৈরি হবে তখন বাটার দিয়ে দিতে হবে। বাটার অথবা ঘি দিয়ে আবার মথে নিতে হবে। আর এইভাবেই যদি করেন তাহলে কিন্তু এই পিঠাটা নরম তুলতুলে হবে, কিন্তু দুধে ভেজানোর পর একটা পিঠাও ভেঙে যাবে না। তো আবারও মথে নিতে হবে ঘি দিয়ে অথবা বাটার দিয়ে, আর চাইলে তেল দিয়েও করে নিতে পারেন। তবে তেল দিয়ে করলে কিন্তু পিঠাটা খেতে অত বেশি ভালো লাগবে না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। ঘি দিয়েই করে নেওয়ার চেষ্টা করবেন। এখন কিন্তু খুব দারুণ মসৃণ হয়ে যাবে এই কাইটা। মসৃণ হয়ে যাওয়ার পর ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে এবং প্রতিটা অংশটা ভালোভাবে মসৃণ করে পিঠার জন্য শেপ দিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই খুব মসৃণ করে নিতে হবে। হাতে আমি ঘি মেখে নিয়েছিলাম। তারপর 2 হাতে তালু দিয়ে অথবা এভাবে করে প্রেস করে মসৃণ করে তৈরি করে নিতে হবে। আর এভাবে তৈরি করে নিলেই কিন্তু পিঠাটা দারুণ মজাদার তুলতুলে হবে এবং ভেঙেও যাবে না দুধে ভেজানোর পর। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের পিঠার রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারেন। আজকে আমি খুব সাধারণ কিছু পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা আমি তৈরি করেছি একটা স্পুন দিয়ে এবং একটা ছুরি দিয়ে। আর স্পুনটা অবশ্যই কিন্তু ঘি দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে উঠানো যাবে। তো এই কাজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নাই। একটা টুথপিক দিয়েও মাঝে মাঝে এভাবে করে একটু ছিদ্র করে দিতে হবে, তাহলে কিন্তু দুধে ভেজানোর পর পিঠাটা দুধটা ভালোভাবে ভিতরে যেতে পারবে এবং পিঠাটা অনেক বেশি খেতে মজাদার হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন, তারাও কিন্তু দেখে নিতে পারে দারুণ মজাদার এই পিঠা রেসিপিটি। মাত্র 1 কাপ আটা এবং ডিম দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করা যেতে পারে না। আর পিঠার ডিজাইন কিন্তু যাই হোক, পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে যদি এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম এবং ভেজে নিতে হবে। সাদা তেল নিয়ে নিলাম এবং খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পিঠাটা ভেজে নেওয়ার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরে যদি খুব সুন্দর করে ভাজা না হয় এটা কিন্তু ভিজবে না দুধের মধ্যে। তবে
ভাজতে ভাজতে কিন্তু অবশ্যই পুড়িয়ে ফেলা যাবে না, খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই, তাহলে কিন্তু নরম পিঠা পাওয়া যাবে না। এভাবে হালকা লাল যখন হয়ে যাবে উপরের অংশটা, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। আর দুই পাশে পিঠাগুলো আমরা ভেজে নিয়েছি। তো দুই প্যাচে পিঠাগুলো ভেজে নেওয়ার পর দেখা গেল এই পিঠাগুলো এরকম হয়েছে। সবগুলো পিঠার উপরের শেপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো পিঠাগুলো এইভাবেও খেয়ে নেওয়া যেতে পারে, তবে আমি আজকে দুধে ভেজিয়ে পিঠাটা তৈরি করব। এজন্য 3 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন করে নিয়েছি এবং কয়েকটা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দেব এখানে, কয়েকটা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর দুটো এলাচ এবং দুটো দারচিনি দিয়ে দিলাম। তো যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব, খুব বেশি ঘন করার দরকার নেই। তো নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা হয়ে যাবে যখন, তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। ফুটে ওঠার পরে নামিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করতে হবে না। তো পিঠাগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এবং দুধটাও যখন অল্প ঠান্ডা থাকবে বা অল্প গরম থাকবে, তখনই পিঠাগুলো ভিজিয়ে নিতে হবে। খুব বেশি গরম দুধে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এই বিষয়গুলো, এই টিপসগুলো অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। ঢেকে রেখেছিলাম 3 ঘন্টার মতো। 3 ঘন্টা ঢেকে রাখার পর পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো আমার আজকে পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার চ্যানেলে আরও অনেক পিঠা আছে, রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারেন। তো একটা পিঠা নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দারুণ মজাদার পিঠাটা একবার কিন্তু তৈরি করে দেখতেই পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নে অতিথিরাও খুব বেশি পছন্দ করবে। তো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।